আসসালামু আলাইকুম। আমরা যারা টিভি রিপোর্টার, স্পট রিপোর্টার, অনলাইন লেখক তাদেরকে সবাই বলে যে আপনারা তো অনেক অসঙ্গতি নিয়ে লেখেন, কিন্তু কী লাভ হলো? কই বাজার সিন্ডিকেট কি দূর করতে পারছেন? কই দুর্নীতি দূর করতে পারছেন? চাঁদাবাজি দূর করতে পারছেন? তো আমরা হেসে বললাম, ভাই আমরা আমাদের কাজটা করে যাব। আল্লাহ রাসূল বলেছেন, ওসিয়ত করতে থাকো, ওসিয়ত থামাবা না। নসিহত। নসিহত হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টি যেরকম পড়তে পড়তে মরা গাছকেও জিন্দা করে ফেলে, একদিন না একদিন কেউ না কেউ পরিবর্তন হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই, আমাদের বাড়ি মহিপাল চৌধুরী বাড়ি, চমৎকার গেট, সেই প্রাচীন মসজিদ, তার পাশেই ফ্যাসিস্ট হাসিনার আরেক শয়তানি সৌদি আরবের অনুদানে মডেল মসজিদ নির্মাণ, অথচ সে বিন্দুমাত্র সৌদি আরবের নাম প্রকাশ করেনি। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই যে মহিপাল চৌধুরী বাড়িতে আজকে আমি ফজর নামাজ পড়লাম, আমি ৪৫ বছর বয়সে ৪ কাতার দেখছি, আজকেও ৪ কাতার, একবারে আজকে ৪ কাতারের চেয়েও কম। কি অজুহাত? কালকে পীর সাহেবের এখানে মাহফিল হয়েছে, ওই জন্য দেরি, কেউ ঘুমাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, কেউ ইচ্ছাকৃতভাবে যদি ফজর নামাজ তরফ করে, মানে জামাতে না পড়ে, হয়তো ওই হাজিরার মতো আর কি, হাজিরা হবে, ওই নামাজ তার জন্য জীবনে পরিবর্তন আনবে না। ওই নামাজ দিয়ে সে দোয়া করে আসমান থেকে কোনো ফয়সলা আনতে পারবে না। দেখেন, আজকে আমার মনে হয় 4 থেকে 5 বছর এই কাজটা হচ্ছে। এই কাজ টেন্ডার হওয়ার আগেই ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতিবাজ এমপি নিজাম হাজারি নাকি, আমি শুনেছি এবং এটা আমার কাছে একজন দলিলও দিয়েছে, সে এখান থেকে প্রায় 20 থেকে 40 লাখ টাকা চাঁদা নিয়ে নিছে। তাকে একজন বলছিল, তার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই, মসজিদের তুনু বুঝি কমিশন খাইবেন, খাইতেন না কিনলে অন্যান্য মসজিদগুলো আইনে দান খয়রাত কোনান্তন করুন। চিন্তা করছেন? মানে ছিনতাই করে, চুরি করে আমি দান খয়রাত করলাম। আমি জানি না এটা কবে শেষ হবে, তবে এই মসজিদটা দরকার ছিল না। আমি আমার বড় ভাইদেরকে, বাড়ির মুরব্বীদেরকে বললাম, ভাই সাহবাজ মাইন খেজুর পাতার ছাল ছিল, মাটি ছিল, মাটি মাদুরও ছিল না, এর মধ্যে তারা নামাজ পড়ছে। ইসলাম জিন্দা হয় নাই। আল্লাহ রাসূল বলছে, আখিরি জামানার অন্যতম নিদর্শন হবে, মসজিদগুলো সুন্দর হবে, সুশোভিত হবে, আলোকসজ্জায় সজ্জিত হবে, কিন্তু মসজিদে যারা নামাজ পড়বে তাদের নামাজের মধ্যে রুহানি শক্তি থাকবে না। তো চাঁদার টাকার উপর, সৌদি আরবের বাদশাদের, শেখদের দুর্নীতির টাকার উপর যে মসজিদ তৈরি হবে, সেই মসজিদে যারা নামাজ পড়বে তাদের জানি না নামাজের কি রুহানি শক্তি হবে। তবে একটুকু বলি, এই ধরনের টাকা অপচয় না করে, এই মসজিদ এনাফ ছিল 3 তালা, চিন্তা করেন নিচতলাতেই 3.5 কাতার হয়েছে। আজকে জোহরের সময় বড় জোর 6 কাতার হয়। আমি ছোটোবেলা থেকেই দেখছি, প্রথম কাতারে আমার এনাম চাচা, জহির ভাই, স্বপন ভাই, হুদা ভাই, তারপর কি শাহেদ ভাই, ওনারাই থাকে। আর মণি কাকা কোনা দিয়ে পড়তো, এনাম কাকা এখন চেয়ারে পড়ে। ওই প্রথম কাতারে একটা মুসল্লি বাড়ে নাই। তো আসুন আমরা আসলে লোক দেখানো ইবাদত না করে, ওই যে তাবলিগালাদের অন্যতম উসুল সহি নিয়ত, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। যা কিছু করব আল্লাহকে রাজি খুশি। আল্লাহ পাক আমাদের সবাইকে ন্যাক খায় দান করুক, ন্যাক বুঝ দান করুক, আমিন।